সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। এটা হচ্ছে রোববারের ভিডিও। আর আমরা চলে গেছিলাম গুজুকে নিয়ে ওর টেনিস ক্লাসে। আজকে ওর সেকেন্ড দিন। আর এই কোর্টটা দেখো, এটা হচ্ছে সিনিয়র কোর্ট। এখানে বাচ্চাদের দেখে বুঝতে পারছো তুলনায় অনেক বড়। আর এই সময় কিন্তু কিছু টুর্নামেন্ট চলছিল ওদের, তারও সমস্ত অ্যারেঞ্জমেন্টস করে রাখা। আর এই ডান দিকেরটা হচ্ছে জুনিয়র কোর্ট, যেখানে আপাতত বাচ্চাদের লাইন করে দাঁড় করিয়ে রাখা হয়েছে। স্যার ওদের কিছু ইনস্ট্রাক্ট করছেন। প্রথমে আর কি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ টাইপের কিছু হবে বোধহয়, তারপরে শুরু হবে আসল ট্রেনিং মেবি। আর তার পিছনে দেখো, আমি দেখছি আর একটা ক্রিকেট কোচিংয়েরও জায়গা রয়েছে। আমার ধারণা ছিল না এরকম এখানে ক্রিকেটও শেখানো হয়। আর ওইটা বোধহয় এমআরআই, যেটা এখন মণিপাল হয়েছে। যাই হোক, সকাল সকাল আসছি, বেশ ভালোই লাগছে। আর অরবিন্দ গেছে আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, সেটাকে ঠিক করতে। তো চলো আমি একটু গুজুর ওয়ার্ম আপ করা দেখে নিই। গুজুর ক্লাস শেষ হওয়ার পরে আমরা চলে এসেছিলাম লোফার্স ক্যাফেতে ব্রেকফাস্ট করতে। অ্যান্ড দিস ইজ হাউ আ কাম অ্যান্ড কোয়াইট ক্যাফে লুকস লাইক। আমরা বাড়ি ফিরে এসেছি আর গুজুকে স্নান করানো হলো। ও গেছিল প্রথমে একটু পুলে, কিন্তু পুলে ওর ভীষণ ঠান্ডা লাগছে, ওই জন্য এই দেখো স্নান করে বসে আছে। ওকে সুইমিংয়ে পাঠানো হয়েছিল, দিয়ে অরবিন্দ গেছিল আমার কাকু কাকিমুনিকে একটু মাছ দিতে। এবার সুইমিং পুলে যে গেছিল, ওখানে আমাদের পাশের ফ্ল্যাটের বাচ্চারাও ছিল, ওই দাদাও ছিলেন, কিন্তু ওমা ওর নাকি খুব ঠান্ডা লাগছে, যার জন্য কমপ্লেক্সেরই একজন ভদ্রমহিলা ওকে আবার দিয়ে গেলেন ওপরে। এসে বললেন যে ওর খুব ঠান্ডা করছে, থরথর করে কাঁপছে। তো ওর বাবা এসে আবার দেখে, ওখানে গিয়ে পুলে গিয়ে দেখে যে মেয়ে চলে এসছে। তারপরে স্নান করিয়ে দেওয়া হলো। এখন আমি ওকে খাবার দেবো, দাঁড়াও একটু চামচ আর হাতা নিই। চামচ দাও, চামচ ডালের জন্যই এটা নিলাম। একটু বাদে এসে মাছটা দেবে তুমি, দাও। আজকে বোধহয় ছোলার ডাল হয়েছে। আমার কি পটল ভাজা খেতে ইচ্ছা করছিল, যাওনি মা আনতে পটল? না না, বলছি যে পটল আনতে যাওনি। এই দেখো প্রথমেই কি আছে, এটা হচ্ছে শিম সর্ষে, এটা হচ্ছে কলমি শাক ভাজা, এই যে গুজুকেও দিয়েছি, গুজুকে লেবু দিয়েছি। এই যে ছোলার ডাল আছে, ছোলার ডালটা একটু ঘাটিয়ে দেখাই। এই যে ছোলার ডাল, অনেকদিন বাদে আজকে বাড়িতে ছোলার ডাল হয়েছে। এখানে তো ভাত আছে। আর এই হচ্ছে গুজুর মাছ, আর মাছ, আর নিচে হচ্ছে আমাদের আর মাছ, দই পাতা। আর কালকের চিংড়ি দিয়ে ফুলকপির তরকারি হয়েছিল, সেটা একটু রয়ে গেছে, ওটা অরবিন্দকে দিয়ে দেবো, কারণ ও সর্ষে বাটা দিয়ে শিম পছন্দ করে। ইনফ্যাক্ট শিমই অতটা পছন্দ করে না, এই জন্য ওকে ওইটা দেওয়া হবে।
গুজুর আজকে ডাল দিয়ে কিছু নেই তো। এইটা কিনে এনেছি ভাগ্যলক্ষ্মী থেকে, সিটি সেন্টার 1-এর ভাগ্যলক্ষ্মী থেকে এনেছি। ডালের সাথে এটা খাইয়ে দেবো, কিন্তু এখন প্লেটে নেব না, কারণ তাহলে আমি শাকটা খাওয়াতে পারবো না। এই যে এখন প্লেটে নিলে ওটা শেষ করে দেবে, শাক খাওয়াতে পারবো না। আগে শাকটা খাওয়াবো, তারপরে ডালের সাথে ওটা দেবো, তারপরে মাছ দেবো। চলো এবার আমি ওকে খাইয়ে নিই। আর এই দেখো চিপস নিয়ে এসছে, এসে দাওনা দাওনা করছে। খেপা, কি চাই তোমার? চিপস। টিভি বন্ধ করে দিয়েছি, বলেছি যে স্যাটারডে সানডে 1 ঘন্টা করে টিভি দেবো, তো 1 ঘন্টার বেশি দেখেছে না? কটা কটা থেকে দেখছে? 1.5 ঘন্টা মতো দেখেছে। তো এখন এবার টিভি বন্ধ করে দিয়েছি, এখন ওই জন্য চিপস দাও, চিপস। চলো চিপস দিই। ও ছানাও আছে, আচ্ছা ঠিক আছে, একটু চিপস খেয়ে নিক, তারপরে ছানা খাবে। খোল, এনে একটা বাটি নিয়ে আয়, যা, হাতে করে পড়ে যাবে। আচ্ছা কাউন্ট করে নে, আমিও খাই। ঠিক আছে, মা নেবে? মা নিয়েছে মুড়ি, আমিও দুটো খাই। আজকেই এটা শেষ, আমরা ডালের সাথে সবাই খেয়েছি। মা বোধহয় খাওনি না? রাখো না, ঢাকাটা খোলা আছে, সাবধানে নেবে। আসলে আমার ফোনটা চার্জ দিতে দিতে আমি ভিডিওটা চালিয়েছি, একদম চার্জ নেই, 10%। আমরা 3 জন, মানে আমি, গজা, অরবিন্দ, 3 জনই ডালের সাথে খেয়েছি। মা বলছে মা এমনি খেয়েছে, আর এমনি তো আমরা চালিয়েই যাচ্ছি, এটা আজকের মধ্যেই শেষ হয়ে যাবে। অরবিন্দ গেছে ওর বাইকের গ্রুপের সাথে একটা ইভিনিং রাইডে। কোথায় বলো তো? সিঙ্গুর ছাড়িয়ে একটা ফ্লুরিস আছে, আরো কয়েকটা ছোটখাটো আউটলেট আছে বোধহয়, সেখানে গেছে। কত রাত হবে জানি না আসতে। আর আমি বাইক চড়ি না বলে আমার নিয়ে যায় না। কখনো কখনো বলি যে এইরকম জায়গাগুলোতে যেখানে সুন্দর গাড়ি চলে যায়, আমার তো একটু গাড়ি করেও নিয়ে যেতে পারো, নিয়ে যায় না। অ্যাকচুয়ালি গাড়ি চালাতেই চায় না, যেটুকু চালায় বাধ্য হয়ে, আদারওয়াইজ ওর আর গাড়ি চালাতে ভালো লাগে না, খাই বাইক নিয়ে যায়। এই গুজু, তোর বাবা গাড়ি চালাতে ভালোবাসে না বাইক? তুই যাবি বাবার পিছনে বসে এবার থেকে? যাবি? তাহলে কাল স্কুলে বাইকে করে চলে যাস। হ্যাঁ, আমি একটু বেলা অবধি ঘুমিয়ে উবার নিয়ে অফিস চলে যাবো। ঠিক, ব্যাগটা পিঠে নিয়ে বসে চলে যাবি। তোর ওই পাপাকে বলবি? আচ্ছা, তোর বুকমার্ক গুলো কোথায়? আচ্ছা, ওটা একটা ঢুকিয়ে দিতে হবে স্কুলের ব্যাগে। চল আমরা কফি খেয়ে নিই। এই দেখো, এটা হচ্ছে কালকের লেফট ওভার টমেটো স্যুপ। কালকে ক্যাফে থেকে আনিয়েছিলাম, একটু খেয়েছি। আমার না টমেটো স্যুপ ছোটবেলা থেকেই খেতে ভীষণ ভাল লাগে, দারুণ লাগে আমার। আর এখন খেলে তো মানে ছোটবেলার কথা আরো মনে পড়ে যায়। আমরা আগে যখন বেড়াতে যেতাম, দিস ওয়াজ আওয়ার ইভিনিং স্ন্যাক। আর এই যে ওপরে পাউরুটির টুকরোগুলো, কুটনস না কি বলে এগুলোকে, কি জানে, আই লাভ দেম। ভাজা পাউরুটি অ্যাকচুয়ালি, ইয়াম। আমার মেয়ে খায় না। আমি যা যা ছোটবেলায় পছন্দ করতাম, আমার মেয়ে সেগুলো কিচ্ছু পছন্দ করে না। খাবি?
এখানটা সামনে সামনে বলেছে খাবে, দেখো পুরোটা নেই নে। ওই যে দেখো এখনো স্পুনে কিছুটা রয়ে গেছে, ও ঘন্টা খাবে। ও ঢং করার জন্য, ওই আমি বললাম ভিডিওতে যে আমার মেয়ে খায় না। পাউরুটি, আচ্ছা আবার এসছে খেতে, তাহলে ভালো করে খাও। বড় করো মুখ মুখ এরকম আওয়াজ করে না বুঝি, এরকম করে খায় না। চি সুইমিং এ এই দেখো আমার ডিনার নিয়ে আমি বসে গেছি। এখন বাজে 8:06, সকালেরই খাবার। এই হচ্ছে ছোলার ডাল ভাতের সাথে, এই হচ্ছে শিম সর্ষে, আর এই হচ্ছে আর মাছ। খেয়ে নিই ঝটপট, বুঝুকে আর একটু দেরিতে খাওয়াবো। আমার আর মার ডিনার কমপ্লিট। আর তোমরা ভাববে যে আমরা কেমন, বাড়িতে ছোট বাচ্চাটা খাইনি, আমরা খেয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি কি বলতো, গুজুকে খাওয়াতে অনেক টাইম লাগে, 1 ঘন্টা মিনিমাম। আর সেই জন্য আমরা কি করি, আর মাও আজকাল তাড়াতাড়ি খাচ্ছে রাত্রেবেলা, আমিও চেষ্টা করি যতটা সম্ভব তাড়াতাড়ি খাওয়ার। অরবিন্দ কখন আসবে তার ঠিক নেই, ফলে আর ইয়ে করতে চাইছি না, আমরা কি বলতো দেরি করতে চাইছি না। এবার এখন যদি গুজুকে খাওয়াতে বসি, ও খাবে না, কারণ একটু আগে ছানা খেয়েছে, চিপস খেয়েছে। তো এখন যদি খাওয়াতে যাই অনেক ঝামেলা করবে। আর সেক্ষেত্রে কী হবে বলো তো, মানে খাওয়ানো শুরু করলে 1 ঘন্টার বেশি লেগে যাবে। তার থেকে আমরা নিজের আগে খেয়ে কাজ সেরে নিই, আমাদের তো 10 মিনিটও লাগে না। আর তারপরে ওর সময় মোটামুটি 8:30 8:45, এখন 8:30 বাজে, 8:45 9টা নাগাদ ওকে নিয়ে বসবো, খাওয়ানো শুরু করব। দিয়ে যত তাড়াতাড়ি হবে আর কি, কপালের ওপর ডিপেন্ড করে। তো ওই জন্যই আমরা খেয়ে নিয়েছি। আর আজকে না বেশ কিছু জিনিস কিনেছি অ্যাকচুয়ালি পয়লা বৈশাখের জন্য। মা অরবিন্দকে টাকা দিয়েছিল, আমাকে তো একটা শাড়ি দিয়েছে সবুজ রঙের বিষ্ণুপুর থেকে, আর অরবিন্দকে টাকা দিয়েছিল ওর জন্য একটা টি শার্ট কিনতে বলেছিল। তো অরবিন্দ টি শার্ট কেনেনি, আমরা ফ্যাব ইন্ডিয়া গেছিলাম, ওই তখন সিটি সেন্টারে ব্রেকফাস্ট করলাম, তো ওখান থেকে ফ্যাব ইন্ডিয়া থেকে অরবিন্দ নিজের জন্য একটা শর্ট কুর্তা কিনেছে। আর আমি নিজে আর কি একটু কয়েকটা জিনিস কিনেছি, তো সেগুলোই তোমাদেরকে দেখাবো। দেখি আমি আজকের ব্লগটা শেষ করে দেবো, তারপরে গজাকে খাওয়াবো। ঠিক আছে, তাড়াতাড়ি দেখিয়ে নিই তোমাদের। আচ্ছা, অরবিন্দ কিনেছে, আমি কিনেছি, এসব বলে তো শুরু করলাম। বাট ফার্স্ট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গুজুর একটা জামা। অ্যাকচুয়ালি এই জামাটা দেখে না আমার খুব ভাল লাগলো, ওই জন্য ওর জন্য নিয়ে নিলাম। এই দেখো কেমন হয়েছে জানিও, গরমের জন্য একদম আদর্শ জামা আমার মনে হলো। এবার ফ্যাব ইন্ডিয়ার জিনিসপত্রের দাম একটু বেশি হয়, সেটা তো আমরা সবাই জানি, কিছু করার নেই। বাট মানে কোয়ালিটিও ভীষণ ভালো, সেটাও আমরা জানি। একমাত্র ওদের ইন্ডিগো কালার ছাড়া বাকিগুলো খুবই ভালো হয় আর কি, ইন্ডিগোটা উঠে যায়। তো এইরকম একটা ফ্রক ওর জন্য নিয়েছি, সরিয়ে রাখি। অরবিন্দরটা আমি খুলবো না, এটা হচ্ছে ওই শর্ট লেন্থের যে কুর্তাগুলো জিন্সের সাথেই বেশি ভাল লাগে, তো সেই রকম একটাও নিয়েছে। আর আমার এই কাজগুলো খুব ভাল লাগে, এই যে সুতো দিয়ে, দাঁড়াও, এই যে সুতো দিয়ে যে এরকম স্ট্রাইপের মতো করা থাকে না, এগুলো আমার খুব ভাল লাগে, আমার তো সুন্দর লেগেছে, আমি এটা চুজ করেছি ওর জন্য। আর গরমে সাদাটা তো বেস্ট। এইটা গেল, নেক্সট দেখাই এইটা, পরে বাকিগুলো দেখাচ্ছি। আচ্ছা, আমাদের জামা কাপড়গুলো আর খুলছি না, হ্যাঁ, এটা একটাই মানে 1 পিস, এটার সাথে পা বা ওড়না কিছু নেই, এটা একটা। আর একটা নিয়েছি সেট, একদম সেম টাইপেরই, ওই প্রিন্টেড কুর্তি, একদম প্রিন্টেড কুর্তি। এটা হলুদ আর সবুজের কম্বিনেশনে, সাদার উপরে ভাল লাগছে, সাদাই তো বেস্টটা, হ্যাঁ সাদাই।
এরকম পুরো প্রিন্ট আর গলার কাজটা এরকম। এটা হচ্ছে 3 পিস। এইটা এর সাথে এরকম স্ট্রেট প্যান্ট আছে, হলুদ রঙের পা, আর এই হচ্ছে কোটার ওড়না, কোটা দিয়ে যে ওড়নাগুলো হয় সেই সেট। এই যে এরকম দুটো সাইডে থাকবে, এই হচ্ছে ওড়না। এই গেল একটা সেট, আর দুটো ওড়না কিনেছি। একটা কোটা দিয়েই ওড়না, সাদার মধ্যে মভ কালারের একটা সালোয়ার আমাকে কিনতে হবে, দেখি কিনবো পরে পুজোর সময় মেবি। আমার খুব ভালো লাগে, মিষ্টি লাগে, আমার মেয়েরও খুব পছন্দ। আমার মেয়ে পার্পল করে সব সময়। এই যে এরকম ওই একই দু সাইডে কাজ করা, আর ভেতরে এরকম ছোট ছোট। লাস্ট বাট নট দ্য লিস্ট এট অল, সেটা হচ্ছে এই ওড়নাটা। আমার একটা খুব সুন্দর পিঙ্ক ওড়না ছিল জানো, চান্দেরির, সেটা যে কোথায় হারিয়ে গেল ভগবান জানে। সেই ওড়না আমি আর খুঁজে পাচ্ছি না। তো এটা ঠিক পিঙ্ক নয়, ম্যাজেন্টা বলতে পারো। তো এরকম ফুল বডিটা বোধহয় এরকম স্ট্রাইপ, বডিটা এরকম স্ট্রাইপ, আর সাইডে এরকম ফুল। এই যে এই একটা ওড়না, ব্যাস। কেন? তুমি নিয়ে এসো এদিকে, ফোনটা নিয়ে আসো। তো এই যে হয়ে গেছে আমার সব জিনিস দেখানো। আর আমার জন্য তো ফ্যাব ইন্ডিয়ার বেশ কয়েকটা ওড়না ছিল, কয়েকটা ছিঁড়ে গেছে। কটনই না আমার মনে হয় বেশি ভালো, যদিও টেকসই কিন্তু কটন বা কোটার থেকে হয় বেশি ওদের কি বলে ওটাকে, তসরের যে ওড়নাগুলো হয়। আমার একটা আছে, বহু বছর আগে কেনা, তখন 3,500 টাকা দাম নিয়েছিল। এখন মনে হয় 7-8 হাজার টাকা মিনিমাম নেবে, ইফ আই এম নট রং। জানি না, আমি আর দেখিনি, আসলে বন্ধ হয়ে গেছে। তো কিন্তু একটাই প্রবলেম, মেনটেন করা ভীষণ পড়ে যায়, সারাক্ষণ তোলো। সেই দিক থেকে কটনগুলো ভালো, কিন্তু কটনগুলো কাচতে একটু তো কেমন হয়ে যায়, তারপরে মাঝখান থেকে ভিজে যায় অনেক সময়। তো যাই হোক, আপাতত আমার বাজেট কম, ওই জন্য কটনের আর কোটারই নিয়েছি। এইগুলোই সব থেকে সস্তা ওড়নার মধ্যে। ঠিক আছে, চলো, এই হচ্ছে আমার শপিং। সব শপিং কমপ্লিট। শপিং অ্যাকচুয়ালি হয়েছে গুজুর, ওর দিদা ওকে একটা দিয়েছে, আমরা একটা ফ্রক দিয়েছি, একটা স্কার্ট টপ দিয়েছি বাবা মা মিলে। আবার আজকে একটা কিনলাম, দেখতে ভাল লাগলো বলে, 4টে। আর ওর ঠাম্মা একটা জুতো দিয়েছে, আমরা একটা জুতো দিয়েছি। ওর ঠাম্মা অ্যাকচুয়ালি টাকা দিয়েছিল, দিয়ে বলেছিল একটা জামা কিনে দাও। তো আমি বললাম জামা কেনার দরকার নেই, দুটো জুতো কিনেছি, একটা জুতোর দাম তাহলে আমি নিয়ে নিই, ওই জুতোটা তুমি দিলে। তো এই হচ্ছে ব্যাপার। চলো, এখনকার মতো আমি এই ভিডিওটা শেষ করছি। তোমরা কিন্তু প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলোকে দেখো, তোমাদের কোনো রকম ফিডব্যাক থাকলে সেগুলো আমাদেরকে জানিও। বাট মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, বি লাভ ইউ অল, বাই।